অসামাজিক কার্যকলাপ যেটাকে একদম বলা হচ্ছে কোট আনকোট, এই অসামাজিক কার্যকলাপের মধ্যে কি কি ধরনের কাজকে বলা হচ্ছে? দেখুন, অসামাজিক কার্যকলাপের ডেফিনিশন আর এই অ্যাক্টে নেই বা থাকবেও না। অসামাজিক কার্যকলাপ বলতে দেখুন, এটা মানে আমাদের মুখের মুখের কথাই চলে। কিরকম? একজন লোক, ধরুন 3টে বা 4টে কেসে পরপর দেখা গেছে সে কখনো রাস্তায় নইসেন্স করেছে, ল অ্যান্ড অর্ডার ব্রেক করেছে, তার এগেনস্টে কমপ্লেন হয়েছে, এফআইআর হয়েছে। তো তখন আপনি বলতে পারেন ওই ভদ্রলোক অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত। সেটা আমি বলতে পারি, আপনি বলতে পারেন। কিন্তু অসামাজিক কাজ মানে কোনটাকে, এই যে কোনো সামাজিক কাজ নয় সেটাই অসামাজিক কাজ। সম্ভবত অসামাজিক কাজের আলাদা করে এইটা অসামাজিক কাজ এরকম কোনো ডেফিনেশন এই একটাও নেই, আগেও নেই। এখন কেউ যদি 3টে বা 4টে কেসের আসামি হয়, সে অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত আছে, এটা তো খুব নর্মাল। যেমন হ্যাবিচুয়াল অফেন্ডার, 3-4টে কেস তার থাকলে বা 5টা কেস থাকলে বা 6টা কেস থাকলে এবং কি সেকশনে থাকলে তখন তাকে হ্যাবিচুয়াল অফেন্ডার হবে। ওই কনসেপ্ট থেকে হয়তো আপনি বলতে চাইছেন। একেবারেই একেবারে আরো একটা বিষয় একটু জানতে চাইবো আপনার কাছে, যে এই যে মানুষজনের কি সত্যি এই বিলটাকে কি ভয় পাওয়ার কোনো কারণ আছে, বা কাদের ভয় পাওয়া দরকার আর কারা অযথাই বিষয়টাকে ভয় পাচ্ছেন? দেখুন, এই বিলটা বলে নয়, পেনাল অফেন্স বা পেনাল স্ট্যাটিউট যখনই তৈরি হয় তাদের জন্য তৈরি হয়, তাদের এগেনস্টে তৈরি হয় যারা অফেন্স করবে বা করতে পারে বা অফেন্ডার। তো সবটি অফেন্ডার বা অফেন্স করবে তাদের যে কোনো পেনাল অফেন্স থেকে ভয় পাবার কারণ আছে। মানে এক কথায় দোষী বা দোষ করবে বা ভালো লোক নয় খারাপ লোক, তাদের ভাবার যথেষ্ট কারণ আছে। কিন্তু এখানেও দেখতে হবে, অবশ্যই ল দুটোতেই ব্যালেন্স হয়। যে লোকটা ভালো না খারাপ এটা কোর্ট বিচার করে, এটা সরকার বিচার করে না। তো এই জায়গা থেকে যে এই একটা কোনোভাবে কি নিজে বিচার করার জায়গায় যাচ্ছে, যেটা ওই 15 দিনের কাস্টাডিটা নিয়ে বারবার প্রশ্ন উঠছে আর কি। কিন্তু আদারওয়াইজ যে কোনো অ্যাক্ট যখন আসে নির্দোষকে প্রোটেক্ট করার জন্য এবং দোষীকে শাস্তি দেওয়ার জন্য, সম্ভবত দোষীরা ভয় ভয় পাবে, নির্দোষদের তো ভয় পাবার কারণ নেই, যতক্ষণ সমাজ বা সরকার নিউট্রাল থাকবে। কিন্তু এই কথাটা তো এখানে তো বলা হয়েছে যে যাকে সন্দেহ করা হচ্ছে, মানে কোনো ক্ষতি করতে পারে, যার আগে কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে, তাকে যদি আটক করা হয় তাহলে তাকে আটকে রাখারও তো একটা তো নির্দিষ্ট সময়সীমা রয়েছে। মানে তাকে যে আটকে যে একেবারে রেখেই দিল, তার বিরুদ্ধে যে ব্যবস্থা না হলে পরেও রেখে দেওয়া হলো, এমন তো বিষয়টা নয়। যেটাকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, বিভিন্ন বিরোধী দল যেটাকে প্রেজেন্ট করছে, বিষয়টা তো এমন নয়। দেখুন, আমরা মানে এই সাবজেক্ট নিয়ে যারা কথা বলি, মানে জাজ লয়ার সবাই নিজেদেরকে আইনের ছাত্র বলে, কেউ আইনের মাস্টার নয়। এই জন্য যে আমরা দীর্ঘ বছর ধরেও একটা অ্যাক্ট পড়তে পড়তে তার ইন্টারপ্রিটেশন করতে করতে আমরা দেখতে থাকি সেটার বিভিন্ন রকম মানে বেরোয়, বিভিন্ন রকম তার ইন্টারপ্রিটেশন বেরোয়। এই অ্যাক্টটা একদম নতুন তৈরি হয়েছে, যথেষ্ট অবকাশ আছে। আমরা ভবিষ্যতে এই অ্যাক্টের সমস্ত ধারাগুলো নিয়ে ভালোভাবে পর্যালোচনা করতে পারি, আলোচনা করতে পারি এবং ধারাটার ইন্টিগ্রিটি বা ধারাটার অ্যাকচুয়াল ইমপ্লিকেশন সেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলতে পারি। এটা একটা পার্ট। বাট আপাতত দেখুন, এই অ্যাক্ট না আমি পুরো ডিটেল দেখতে পেরেছি, পুরো ডিটেল দেখলেও কিন্তু আলোচনার অবকাশ থাকে এবং সেই নিয়ে 100 বছরের পুরোনো অ্যাক্টও সুপ্রিম কোর্টে কালকে একটা অর্ডার হয়, আজকে আর একটা অর্ডার হয় এবং চেঞ্জ হয়, রিভার্স করে। তো এই একটা পড়লে, সামনের দিনে অ্যাক্ট হলে আমরা পড়বো, আমরা আরো আলোচনাতে আসতে পারি। বাট আপাতত যেটা বোঝা যাচ্ছে যে এই অ্যাক্ট, যেটা মানে বিরোধী পক্ষের যে কথাটা শুনলাম, হয়তো একটা অ্যাপ্রিহেনশন আসছে যে আমি দোষী বা হই বা না হই, দোষী বা নির্দোষ হই, আমাকে যেন দোষী হিসেবে তকমা দিয়ে দেওয়া না হয়। এখানে কিন্তু ম্যাক্সিমাম আমি যতটা পেয়েছি সেটা হচ্ছে 15 দিন ম্যাক্সিমাম তাকে রাজ্য সরকারের ওপিনিয়নে আটকে রাখা যেতে পারে। বাট কোথাও তাকে যে কোর্টে প্রোডাকশন করতে হবে না বা করার দরকার নেই, এরকম কিন্তু এখনো পাইনি। কোর্টে আপনাকে যে কোনো অ্যাক্টেই কিন্তু অ্যারেস্ট করলে প্রডিউস করতেই হয়, ইউএপিএ তে হলেও কোর্টে প্রডিউস করতে হয়। সবতে এই আইনে এরকম কিছু নেই। ওই রকম চিন্তা ভাবনা করার বা ওই রকম ভয় পাওয়ার জায়গা আছে বলে আমার অ্যাপারেন্টলি মনে হয়নি। বাট আরো দীর্ঘভাবে আরো ভালোভাবে স্কুটনি করে ভালোভাবে দেখলে হয়তো ওখান থেকে আরো কিছু বেরিয়ে আসবে। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত খুব ভালোভাবে উনিও দেখেননি, উনিও বলছেন যে হ্যাঁ যতটুকু দেখেছি বা তার মাঝখান থেকে পরিষ্কার না দেখলে বা একটা কি পাস হচ্ছে
আপনি এই জায়গাতে আসতে পারবেন না, বা একটা সুগঠিত বা পরিষ্কার একখানা মন্তব্য করতে পারবেন না। একেবারে খুব সুন্দর করে আপনি তুলে ধরলেন পুরো বিষয়টা, আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বললেন। অবশ্যই যদি এই বিল আইনে পরিণত হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটার দিকে নজর রাখবো এবং আপনার থেকে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। তবে একদমই অনুষ্ঠান শেষ করার আগে শুভেন্দু অধিকারী ঠিক কিভাবে সবাইকে একেবারে সতর্ক করেছেন, যারা গুন্ডা, যাদের কথা বলা হচ্ছে এই বিলে, কিভাবে তাদেরকে তিনি নিশানা করেছেন, চলুন আরো একবার শুনবো। কোন রাষ্ট্রবিরোধী কাজ হবে না। ক্রমান্বয়ে আপনারা দেখবেন এই রাজ্যের মধ্যে থেকে যারা অপারেশন সিঁদুরে সেনাবাহিনীকে অপমান করে, দেশকে অপমান করে, পহেলগামের হত্যাকাণ্ডের নিন্দা করে না, অথচ মানবতার কথা বলে, এসব জিনিস আগামী দিনে পশ্চিমবঙ্গের ভূমি, যা ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী, আধ্যাত্মিকবাদের রাজধানী, শ্রী চৈতন্য দেবের ভূমি, ঠাকুর রামকৃষ্ণ দেবের ভূমি, এখানে আমরা এলাও করব না। ভরসা রাখুন, এই পশ্চিমবঙ্গকে আমরা সাময়িক রক্ষা তো করে দিয়েছে জনগণ, আমরা স্থায়ীভাবে রক্ষা করতে পারবো, যাতে এই পশ্চিমবঙ্গে আমরা রাষ্ট্রবাদকে আমরা আরো সুদৃঢ় করতে পারি। অসামাজিক কার্যকলাপ, যেটাকে একদম বলা হচ্ছে কোট আনকোট, এই অসামাজিক কার্যকলাপের মধ্যে কি কি ধরনের কাজকে বলা হচ্ছে? দেখুন, অসামাজিক কার্যকলাপের ডেফিনিশন আর এই অ্যাক্টে নেই বা থাকবেও না। অসামাজিক কার্যকলাপ বলতে দেখুন, এটা মানে আমাদের মুখের কথাই চলে। কিরকম, একজন লোক ধরুন 3টে বা 4টে কেসে পরপর দেখা গেছে সে কখনো রাস্তায় নয়সেন্স করেছে, ল অ্যান্ড অর্ডার ব্রেক করেছে, তার এগেনস্টে কমপ্লেন হয়েছে, এফআইআর হয়েছে। তো তখন আপনি বলতে পারেন ওই ভদ্রলোক অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত, সেটা আমি বলতে পারি, আপনি বলতে পারেন। কিন্তু অসামাজিক কাজ মানে কোনটাকে, এই যে কোনো সামাজিক কাজ নয় সেটাই অসামাজিক কাজ। সবুজ অসামাজিক কাজের আলাদা করে এইটা অসামাজিক কাজ এরকম কোনো ডেফিনেশন এই একটাও নেই, আগেও নেই। এখন কেউ যদি 3টে বা 4টে কেসের আসামি হয়, সে অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত আছে, এটা তো খুব নর্মাল। যেমন হ্যাবিচুয়াল অফেন্ডার, 3-4টে কেস তার থাকলে বা 5টা কেস থাকলে বা 6টা কেস থাকলে এবং কি সেকশনে থাকলে, তখন তাকে হ্যাবিচুয়াল অফেন্ডার হবে। ওই কনসেপ্ট থেকে হয়তো আপনি বলতে চাইছেন। একেবারে আরো একটা বিষয় একটু জানতে চাইবো আপনার কাছে, যে এই যে মানুষজনের কি সত্যি এই বিলটাকে কি ভয় পাওয়ার কোনো কারণ আছে, বা কাদের ভয় পাওয়া দরকার আর কারা অযথাই বিষয়টাকে ভয় পাচ্ছেন? দেখুন, এই বিলটা বলে নয়, পেনাল অফেন্স বা পেনাল স্ট্যাটিউট যখনই তৈরি হয়, তাদের জন্য তৈরি হয়, তাদের এগেনস্টে তৈরি হয় যারা অফেন্স করবে বা করতে পারে বা অফেন্ডার।